বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে নিজ নিজ এলাকায়। এই প্রস্তুতিতে পিছিয়ে নেই ভারতীয় জাতীয় কংগ্রেস। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে কংগ্রেসের সংগঠনমুখী কর্মসূচি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় পতাকা লাগানোর উদ্যোগ নিয়েছে কাছাড় কংগ্রেস। আজ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার বিন্নাকান্দি ব্লক কংগ্রেসের তত্ত্বাবধানে ছোট মামদা এলাকায় এক কর্মসূচি পালিত হয়। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় পতাকা লাগানোর মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিন্নাকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি প্রকাশ ত্রিবেদী, লক্ষ্মীপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রাহুল পান্ডে, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ট্রেড এন্ড কমার্সের উপসভাপতি তথা লক্ষ্মীপুর বিধানসভার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী জয় সিং সহ বিভিন্ন স্তরের দলীয় কর্মী সমর্থকরা। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ ত্রিবেদী এবং জয় সিং শাসক দলের বিভিন্ন ইস্যুতে সরব হন। আলোচনায় উঠে আসে নির্বাচন কমিশনের স্পেশাল রিভিশন প্রসঙ্গ এবং গৌরব গগৈকে ঘিরে বিতর্ক। তাদের দাবি, সমগ্র কাছাড় জেলার 7টি বিধানসভার মধ্যে ভোট কর্তনের নিরিখে লক্ষ্মীপুর দ্বিতীয় স্থানে রয়েছে এবং এখানে 3740টি ভোট বাদ পড়েছে, যা একটি বিশেষ সম্প্রদায়ের ভোট বলেই তাদের অভিযোগ। গৌরব গগৈ প্রসঙ্গে তারা বলেন, বরাকে প্রবেশ নিষিদ্ধের যে দাবি শোনা যাচ্ছে তা ভিত্তিহীন। বরং তারা জানিয়েছেন তাদের রাজ্য সভাপতি তথা গৌরব গগৈকে বরাকে এলে তারা ফুলের গালিচা পেতে স্বাগত জানাবেন। পাশাপাশি তারা স্পষ্ট বার্তা দেন, আমরা কংগ্রেস কর্মী ভয় পাই না। আমাদের লক্ষ্মীপুরে যে একটা চক্র চলছে, যত মুসলিম সমাজ ওদের নাম কাটা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না এটা বিজেপি কি। আজকে 3740টা মানুষের আমাদের লক্ষ্মীপুর বিধানসভায় নাম কাটা গেছে। এটার আমরা বিরোধিতা করছি আর করব। আমরা সব সময় গরিবের সাথে আছি আর থাকবো। কংগ্রেস হলো গরিবের সরকার। আজকে যে এই কষ্ট দুঃখ মানুষ পাচ্ছে, বিগত 15 বছর আগে 300 টাকা পেয়ে গরিব ঘরে বাচ্চাকে পালে নিত, স্কুলে পড়াতে পারতো, ঘরের খানি খরচ দিতে পারতো। আজকে 500 টাকা রুজি করে হে বাচ্চাকে খানি দিতে পারে না, কোনো কিছু নাই। লেকিন এই যে শাসক দল আমাদের, এইটা মানে এত গরিবকে টর্চার করছে। আজকে আমরা যখন গেছি ঘরে ঘরে পতাকা উত্তোলন করতে, তখন আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের কাছে গরিব মানুষ কেন্দ্রে বলেছে আজকে আমরা এই কষ্টে এই সরকারকে যে ভোট দিয়ে বেজান ভুল করেছি, আর আমরা এই ভুলটা করব না। আমাদের এইবার আমি 100% আমি আজকে ঝান্ডা লাগে আমি সত্যকার হয়েছি কি আমাদের আসামে কংগ্রেস আর আমাদের লক্ষ্মীপুরে বিশেষ করে এইবার কংগ্রেসের ঝান্ডা পত্তকরণ হবে। আমরা বলছি আমাদের প্রাক্তন সভাপতি আর আমাদের স্পিকার সঞ্জীব রায় মহাশয় বলেছেন কি আমাদের সভাপতিকে লাল কার্পেট দিয়ে উনি স্বাগত জানাবেন। আমি লক্ষ্মীপুর পক্ষ থেকে বলছি কি আমরা ওই কার্পেটের উপরে ফুল দিয়ে উনাকে স্বাগত জানাবো, আর কেউ উনাকে আটকাতে পারছেন আমরা দেখে নিব। আমরা কেউকে ভয় করি নাই।